স্টার্ট। আসলে আজকে আপনার সাথে কি ঘটেছিল স্টারলাইন কাউন্টারে? আমি হচ্ছে আপনার 5টার দিকে কাউন্টারে গিয়েছি, মেন কাউন্টার পেরিয়ার স্টারলাইন কাউন্টারের মেন যেটা কাউন্টার আছে এসএসকে রোড শহীদ শহীদুল্লাহ ক্যাফে সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। তো অনেক কষ্টে যখন সিরিয়ালের সামনের সারিতে গেলাম তখন প্রায় 7টা বাজে, 5টা বাজে গেলাম তখন প্রায় 7টা বাজে। তখন ওরা হচ্ছে যে প্রথম থেকে তো দেখতেছি ওরা যারা কল করতেছে ওদের পরিচিত লোকজন ওদেরকে টিকিট দিচ্ছে, এছাড়া হচ্ছে ওরা পিছনের সিটগুলো বিক্রি করতেছে, আর ওই যে সামনে যে বসে ওই সিটগুলো আছে না ওইগুলো বিক্রি করতেছে, আর হচ্ছে যে ওদের পরিচিত লোকজনদের কাছে বিক্রি করতেছে। পরে এগুলো দেখে তারপরও আসলে যেহেতু আমার কালকে অফিস আমাকে ঢাকা যেতেই হবে, তো আমি হচ্ছে আপনার তারপরে দাঁড়িয়ে আছি, কিছু করার তো নেই আসলে, কারণ এরা হচ্ছে যে সবসময় হচ্ছে যে এরকম জুলুম করতেছে ওরা। আর গত প্রায় 10 বছর ঢাকায় ফেলি যাতায়াত করি, তো সো ওদের এই জুলুমগুলো তো দেখি, কিছু আসলে বলারও না, কারণ ওরা প্রভাবশালী কেউ কিছু করে না। ওরা যখন অনেকক্ষণ সামনে দাঁড়ায় থাকার পরে ওরা বলতেছে আর টিকিট নাই, টিকিট দিবে না। মানুষজন ইতিমধ্যে পিছন থেকে অনেক চিল্লাচিল্লি করতেছে। আমি আসলে একদম মানে চিল্লাচ্ছিলাম না, কারণ আমি এমনিতেই টায়ার্ড লাগতেছিল, অনেকক্ষণ লাগে দাঁড়াইছিলাম, তো অনেক টায়ার্ড লাগতেছিল। টাকাগুলো হাতে নিয়ে দাঁড়াই আছি, ওদের একটু দয়া হবে কখন একটা টিকিট দিবে, ঢাকায় যাব। পরে হচ্ছে আপনার একটা সময় দেখলাম যে কি পিছন থেকে একটা লোক আসলো, টাকা দিল, আর ওই লোকটা কাউন্টারের একটা ভদ্রলোক ওনাকে টিকিট দিল। তখনই একটু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম যে আপনি টিকিট এখন কীভাবে দিচ্ছেন, যদিও অনেক মানুষই এরকম উত্তেজিত হচ্ছে, আমি আমার তো বললাম আর কি। তো কেন এরকম মানে টিকিট দিলেন এটা চিন্তা, মানে অনিয়ম করে টিকিটটা দেওয়া হয়েছে? অনিয়ম মানে আমি মূলত আমি যে চিল্লাইলাম বা কথা বললাম মূলত হচ্ছে অনিয়মের জন্যই কথাটা বললাম। তখন এরপর আবার চুপচাপ হয়ে ওদেরকে বললাম দেখেন এটা কি আপনারা নৈতিক কাজ করছেন কিনা। এরা বলতেছে টিকিট নাই আমাদের, আমরা কি করবো, বাস টাস নাই, এরা এগুলো বলতেছে, অথচ কিন্তু ওদের কিন্তু বাস ঠিকই যাচ্ছে, ওদের বাস ঠিকই যাচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমি ওইখানে ওরা হচ্ছে আর টিকিট দিবে না, ওরা হচ্ছে চলে যাচ্ছে, ওরা টিকিট দিবে না, কিন্তু হচ্ছে ওই যে আরেকজন দেখলাম যে কি ওদের পরিচিত কেউ আসতেছে ওই টিকিট দিচ্ছে, এরকম করতেছে। পরে অনেক লোকজন পিছন থেকে ওরা বলতেছে ওরা রাস্তায় যাবে, যেহেতু গাড়ি যেহেতু টিকিটই নাই এগুলো যে আমরা যেতে দিব না, রাস্তায় যাব। পরে হচ্ছে যে আমি যেহেতু আমি সামনে ছিলাম, আমি আসলে আশা নিয়ে বসে আছি যদি একটা টিকিট আসে, কারণ আমার যেতেই হবে, আমার সকালবেলা অফিস। পরে যেহেতু সবাই চলে যাচ্ছে স্বার্থপরের মতো, আমি তো এখানে দাঁড়াইতে পারি না, কেউ কেউ যাচ্ছে কেউ কেউ যাচ্ছে না, যেহেতু অনেকে টানাটানি করতেছে যাওয়ার জন্য। পরে লাস্টে বাধ্য হয়ে আমিও গেলাম। যাওয়ার পরে হচ্ছে আপনার যখন গেলাম ওরা হচ্ছে এবার আপনার অনেক মানুষজন গেল, রাস্তায় কিছু মানুষজন দাঁড়াইলো, এবার আরো কিছুজন ওইখানে দাঁড়াইছিল, আমি তাদেরকে বললাম যে আসার জন্য। তো এইভাবে আসার জন্য বলতেছি, মানে ওরা কেন টিকিট দিবে না এ করবে না, হুট করে ওদের ওইখান থেকে আসলো আইসা হচ্ছে যে যেহেতু আমি সামনে ওই যে কয়েকজনকে ডাকতেছিলাম, এখন যেহেতু আমাকে হচ্ছে যে ওরা অতর্কিত মানে আমাকে মেরে ফেলবে এই টাইপের আক্রমণ করতেছিল। এখানে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা আমার কাছে, মানে এটা হচ্ছে তারা ছাত্র মনে করে আমাকে মারছে, মানে ওদের ছাত্রদের উপরে খুব একটা ক্ষোভ ছিল। আমি যতটুকু জানি কিছুদিন আগে হচ্ছে ছাত্রদের সাথে ওদের একটা গ্যাঞ্জাম ছিল নাকি, বা ওদের অন্যায়ের প্রতিবাদ করছিল, ওরা ছাত্র ভেবে আমাকে এভাবে মেরে ফেলার মতো করে ওরা আমাকে মারছে। কিন্তু আমাকে হচ্ছে যে এখানে একটা লোক দাড়িওয়ালা, সাদা দাড়ি, পাঞ্জাবি পরা ওই লোক ছিল, আরো কয়েকজন ছিল, ওই রাজনীতিকে সন্ত্রাসী মনে হয়েছে, এগুলো স্টেলাইন কাউন্টারের লোক, কারো কাছে আইডি কার্ড ছিল, একটা হচ্ছে লুঙ্গি পরা লোক ছিল, 4-5 জন মিলে এসে অতর্কিত মারছে, একটা নাকের মধ্যে এখানে একটা দাড়িওয়ালা লোক মারছে। এরপরে আবার এই জায়গায় মারছে, এই যে আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে কি যেন দিয়ে মারছে, ওরা বেল্ট এরকম কিছু ছিল, এই যে এখানে মারছে, বুকে আঘাত করছে, নাক তো ফাটাইছে, অনেকক্ষণ ব্লিডিং ছিল। আমার একটা ছবি তোলা ছিল, ওই সময় আমার একটা ফ্রেন্ড পরে আসছিল, ওকে ফোন করলাম, আমার ধরলো। দুঃখের বিষয় হলো ফেদের মানুষগুলো যারা ওইখানে এরকম প্রথমে চিল্লালো, এরা কেউ আসলে তখন ধরতে আসলো না, এটা খুব দুঃখজনক একটা সত্যি আর কি। যাই হোক, ওরা আমাকে হত্যার উদ্দেশ্যে মারছে, আমি জানি না, আমি এখন হসপিটালে আছি, হয়তোবা ওরা যেহেতু প্রভাবশালী এটার বিচার হবে কিনা আমি প্রশাসনকে জানাইছি। ইভেন এখন এই ভিডিওর মাধ্যমে দেশবাসী জানবে, যেহেতু স্টারলাইন প্রভাবশালী, আমি জানি না তাদের কোনো বিচার হবে কিনা। যদি তাদের বিচার না হয় এই বাংলাদেশ থেকে বিচার নামক শব্দটা উঠে যাবে, যদি ওদের যদি কোনো বিচার না হয়, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি মার খেয়েছি। ইভেন আমাকে ছাত্র ভেবে ওরা মারছে। সবচেয়ে মানে খুবই দুঃখজনক হলো সত্যি
মানে বাংলাদেশের ছাত্ররা এই যে জুলাই অভ্যুত্থান ঘটিয়েও এখনো ছাত্রদেরকে কিছু কিছু প্রতিষ্ঠান এরা হচ্ছে যে এরা চাচ্ছে যে এই ছাত্রদেরকে মেরে ফেলার জন্য এরকম অবস্থা ওরা করছে। যাই হোক, আমার আসলে কিছু বলার নাই, আমি এটার উপযুক্ত বিচার চাই। যদি এটার বিচার না হয় আমি মনে করবো যে এই দেশ কখনো আসলে আর সঠিক বিচার পাবে না, কারণ আমাকে ওরা যেভাবে হত্যার উদ্দেশ্যে মারছে।